লিসেনে আমরা দেখব উইন্ডোজ এক্সপিতে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য অবশ্যই ইউনিক আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এটি আমরা জানি যে আমরা বর্তমানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকি এটি হচ্ছে IPv4 অর্থাৎ ভার্সন 4 এবং এটি 32 বিটের ডেসিমেল নাম্বার ব্যবহার করে থাকে। আইপি অ্যাড্রেস আমরা যদি অ্যাসাইন করতে চাই তাহলে আমরা আমাদের কম্পিউটারের নিচে নেটওয়ার্ক যে আইকন আছে দুটি কম্পিউটার, এখান থেকে ক্লিক করে প্রপার্টিস, তারপর TCP/IP, তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো। তাছাড়া আমরা আমাদের নেটওয়ার্ক প্লেস অর্থাৎ নেটওয়ার্ক প্লেস যদি আমরা ডেস্কটপে আনতে চাই সেক্ষেত্রে ডেস্কটপের প্রপার্টিসে আসতে হবে, তারপর ডেস্কটপ, এখান থেকে কাস্টমাইজ ডেস্কটপ এবং মাই নেটওয়ার্ক প্লেসে টিক মার্ক দিতে হবে, তারপর ওকে, তারপরে অ্যাপ্লাই ওকে করতে হবে। এরপর মাই নেটওয়ার্ক প্লেসের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিস আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান অর হাই স্পিড ইন্টারনেট, লোকাল এরিয়া কানেকশন কানেক্টেড। এখান থেকে আমরা এরপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব এবং প্রপার্টিসে আসবো। এখানে দেখতে পাচ্ছি লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিস। এখানে অবশ্যই ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং ফর মাইক্রোসফট নেটওয়ার্ক এবং ইন্টারনেট প্রোটোকল TCP/IP এই দুটিতে অবশ্যই টিক মার্ক দেওয়া থাকতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শো আইকন ইন নোটিফিকেশন হোয়ার এরিয়া হোয়েন কানেক্টেড এবং নোটিফাই মি হোয়েন দিস কানেকশন হ্যাজ লিমিটেড অর নো কানেক্টিভিটি। আমরা অবশ্যই শো আইকন ইন নোটিফিকেশন এরিয়া হোয়েন কানেক্টেড এটিতে টিক মার্ক দিব। আমরা এখন দেখব কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। এটি করার জন্য ইন্টারনেট প্রোটোকল TCP/IP-তে ডাবল ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল প্রপার্টিস, অবটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি। এটি করা হয় যখন সার্ভার থেকে DHCP চালু করা হয়, এটি তখন করা হয়। অবশ্য আমরা এখন স্ট্যাটিকলি আইপি অ্যাড্রেস বসাবো। ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক 74 গেটে বসাবো। তো আমরা এখানে অবশ্যই ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। এর আগে আমরা ক্লাস সি সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। ক্লাস সি প্রাইভেট আইপি অ্যাড্রেস এর রেঞ্জ হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255 পর্যন্ত। এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.0.0 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.255.255 পর্যন্ত। নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কখনোই হোস্টে অ্যাসাইন করতে পারবো না। আমরা যেসব অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো তা হচ্ছে ভ্যালিড হোস্ট রেঞ্জ, এটি হচ্ছে 192.168.0.1 থেকে 192.168.255.255 পর্যন্ত। এবং ক্লাস সি এর ক্ষেত্রে যে ডিফল্ট সাবনেট মাস্ক আমরা ব্যবহার করব তা হচ্ছে 255.255.255.0। একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে ক্লাস সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে, নেটওয়ার্ক আইডি। এটি আমরা জানি যে ক্লাস সি এর ক্ষেত্রে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং বাকি 8 বিট, অর্থাৎ এখানে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং বাকি 8 বিট হচ্ছে হোস্ট আইডি। অবশ্যই একই নেটওয়ার্কে 24 বিট পর্যন্ত অর্থাৎ 1 রাখতে হবে এবং বাকি 8 বিট অবশ্যই একই নেটওয়ার্কে হোস্টের জন্য আলাদা আলাদা রাখতে হবে। এখন আমরা এখানে ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব 192.168.1। এখানে আমরা 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবো নেটওয়ার্ক আইডি। এখানে আমরা দিচ্ছি 1,
এটি হচ্ছে নেটওয়ার্ক আইডি। একই নেটওয়ার্কে এই তিনটি সবসময় একই থাকা লাগবে। এবং তারপরে আমরা দিচ্ছি হোস্ট আইডি। এটি আমরা 1 থেকে 254 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো। আমরা এখানে দিচ্ছি 3 এবং সাবনেট মাস্ক 255.255.255.0 এবং ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা জানি যে ডিফল্ট গেটওয়ে হিসেবে রাউটার অ্যাড্রেস থাকে। লোকাল নেটওয়ার্কে অবশ্য ডিফল্ট গেটওয়ে ব্যবহার করা দরকার নাই। তারপর ওকে, তারপর ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে। তো এভাবেই আমরা মূলত উইন্ডোজ এক্সপিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। ধন্যবাদ।